খবরে আহাত। যারা অবিশ্বাস করবে, জাহান্নাম কিন্তু 7টা। বড় জাহান্নাম যেটা, সেটা হলো অয়েল। জাহান্নামের সর্দার হলো অয়েল। এই অয়েল নামীয় জাহান্নামের হুঙ্কার চিৎকারে বাকি 6টা দোজখ থরথর করে কাঁপবে। মাথায় ঢুকান তো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীরা বসেন। আল্লাহর নবী বললেন, হুজুর আপনি হঠাৎ করে কথা বলতে যাইয়া কান্না শুরু করলেন কেন? এত চোখের মধ্যে আপনার পানি কেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মতদের কথা আমার স্মরণ পড়ে গেল, তাই আমার চোখে পানি ধরে রাখতে পারলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দোষা কি? আল্লাহর নবী বলেন, অয়েল নামীয় একটা জাহান্নাম থাকবে, জাহান্নামের সর্দার। এই অয়েল জাহান্নাম থেকে এত আগুনের উৎপত্তি, এত আগুনের লালার তৈরি হবে, লালা তৈরি হবে, সেখানে আগুন উৎপত্তি হবে, তার চিৎকার হুঙ্কার। বাকি 6টা জাহান্নাম থরথর করে কাঁপবে। ওই অয়েল নামীয় জাহান্নামে আমার উম্মতরা থাকবে। সাহাবীরা বললেন, কি কারণে থাকবে? আল্লাহর নবী বললেন, আফসোস আমার উম্মতরা 3টা কারণে অয়েল দোজখে জ্বলবে। প্রথম নাম্বার কারণ হলো, যখন মসজিদে আজান পড়বে আমার উম্মতরা হাসি তামসা করে খাড়ার মধ্যে বসে থাকবে, বিভিন্ন আড্ডা দিবে, ওই আজানের উপরে কোনো ভরক্ষেপ থাকবে না। এই দলটা অয়েল নামীয় জাহান্নামে থাকবে। আত্মসমালোচনা করেন যারা মসজিদে এসেছেন বা আমরা যারা আসছি, যখন মসজিদে আজান পড়ে তখন মহল্লাবাসীরা থাকে টিভির পর্দায়, যখন মসজিদে আজান পড়ে তখন আমরা থাকি আড্ডায়, যখন মসজিদে আজান পড়ে তখন আমরা থাকি সংসারে। কি জোরে বলেন ঠিক কিনা? ওয়েট করেন, অপেক্ষা করেন। অনুরোধ জানাচ্ছি, অয়েল নামীয় জাহান্নাম হাঁটতে পারে, আপনাকে গ্রাস করবে চম্বুকের মতো। এটা প্রথম নাম্বার কারণ। আমার উম্মতরা বেনামাজি, আর নামাজিদের জন্য অয়েল। 2, আমার উম্মতের ভিতরে একদল নামাজি নামাজ পড়বে, মানুষের গেল্লা শেখাত করবে। নামাজের মুসল্লাত বসিয়া মক্কার বিলেট টিপতেছে, মসজিদে বসে বসে মক্কার বিলেট তাড়াচ্ছে। তার মানে ভুল ধরতেছে অমুকের, সলিমুদ্দিনের, কলিমুদ্দিনের, ABCD যে ব্যক্তিরা আছে ওদের দোষারোপ ধরতেছে। নিজের চেরকায় পাছায় যে পায়খানার টপলা লেগে আছে, ওই ব্যক্তি কোনোদিন ভাবে না, বসে বসে আমেরিকার ফুটবলের খেলা দেখিতেছে, অথচ নিজের দোষ, নিজের ব্যক্তির অনেক দোষ জর্জরিত। কি জোরে বলেন ঠিক কিনা? আমার উম্মতরা নিজের দোষকে ঢাকিয়ে রেখে অপরের দোষ অন্বেষণ করবে, যারা অয়েল দোজখে থাকবে তারা। এটা 2 নম্বর কারণ। তাহলে বোঝা গেল চুখুলগিরি করা যাবে না, পরনিন্দা গেল্লা শেখাত করা যাবে না। 1 ওয়াক্ত নামাজ যদি খালি ইমাম সাহেব না থাকে, 5 ওয়াক্তর মুসল্লি, তাহাজ্জুদ পড়া মুসল্লি বসে বসে ইমামের ভুল ধরে। এত গাভী উঠে যে গেছে, মেলায় দিন হয়ে গেল, বাড়ি গেছে, মানে ওর কোথার শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে বসে, বাজারে বসে, যেখানে সেখানে বসে মানুষের গেলনা শেখাত করা যাবে না। এখান থেকে দূরে। আল্লাহ রাসূল বলছে, সাতাল যেমন শিয়াল, হাদিস, সাতাল যেমন শিয়াল আহার করে, দাঁড়ান একটু খালি, সাতাল যেমন শিয়াল আহার করে তীর ধনুক দিয়া, গেলনা শেখাতকারীকে অয়েল নামীয় দোজখ সেভাবে আহার করবে। হাদিসটা 3 বার। সাতাল বিজাতিরা যেমন, আদিবাসীরা যেমন আহার করে গাছুয়া ধরিয়াকে তীর নিয়া, বিজিকে তীর দিয়া, বলছে অয়েল নামীয় জাহান্নামটা এই চুখুলখারি ব্যক্তিদেরকে গ্রাস করবে সেই তীর ধনুক দিয়া। আল্লাহ মাফ করুক, সকলে বলে আমিন। নাম্বার 3, সূরা মুমিনুন আয়াত নাম্বার 4। যারা মুখ আর লজ্জাস্থানের হেফাজত করে না,
এটা 3 নাম্বার। যারা মুখ আর লজ্জাস্থানের যারা হেফাজত করে না, আল্লাহ রাসূল বলছে ওয়াইল নামীয় দজকটা তাকে গ্রাস করবে। এক, মসজিদে আজান পড়লো, নামাজ পড়লো না। 2, যারা মানুষের গেলনা শেখাত করে চুলকাই বেড়ায়, এরা হলো মুজাবজাবিন। 3, মুখ আর লজ্জাস্থানে যারা হেফাজত করে না, এরা জাহান্নাম থাকবে, ওয়াইল নামীয় জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আকারে বলেন, আল্লাহর নবী, ও আমার জাতি, এই 3 কাজ থেকে তোমরা দূরে থাকো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জিম্মাদার তোমাদের নিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিম্মাদার নিচ্ছে? জান্নাতের জিম্মাদার। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ নবী বলেন যে আমি জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম, কিন্তু আমার উম্মতরা 3 কাজ থেকে তোমরা দূরে থাকো। 1, বেনামাজি হইও না, বেনামাজি পথের কুত্তাও ঘেন্না করে। 2, মানুষের গেল্লা শেখাত করো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নিজের দরজাগুলোর দিকে তাকাও, কোন দরজায় পর্দা নাই। তার মানে এই যে 2 চোখ 2টা দরজা, 2 নাকের ছিদ্র 2টা দরজা, 2 কানের ছিদ্র 2টা দরজা, লজ্জা স্থান একটা দরজা, পেশাবের রাস্তা একটা লজ্জা, পায়খানার রাস্তা একটা দরজা, নাভির একটা দরজা, মুখ একটা দরজা। আল্লাহ রাসূল বলছে নিজের দরজাগুলি সামলাও, কুন্ডাতে তালা আছে, কুন্ডাতে তালা নাই। আপনারা কি বুঝতে পারতেছেন? ইনশাআল্লাহ নিজের দরজাগুলোর দিকে তাকাও, নিজে কত গুনাহ করেছি, অপরের দোষ ধরো না। আল্লাহ রাসূল বলছে অপরের দোষকে ঢাকিয়ে রাখো, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আল্লাহ এবং মুহাম্মদ তোমাদের দোষগুলি ঢাকিয়ে রাখবে। এজন্য আসুন দোস্ত আর বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।